আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তো এক্ষেত্রে যে প্রকল্প দেওয়া আছে এটা হচ্ছে আমাদের স্কুল কত সবুজ। তো এখানে বিভিন্ন রকম প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর আসলে নির্দিষ্ট করে কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ এই ক্ষেত্রে উদ্দীপকের মতো করে কিছু তথ্য দেওয়া আছে এবং সেক্ষেত্রে বলা আছে যে বিষয়গুলো ধরে নেওয়ার জন্য, যেমন একটা শ্রেণীতে কি পরিমাণ শিক্ষার্থী আছে, তো নির্দিষ্ট একটা শ্রেণীতে কি পরিমাণ শিক্ষার্থী আছে এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকম হবে এবং একটা স্কুলের প্রাঙ্গণের সাইজের উপর ডিপেন্ড করবে যে ওইখানে কি পরিমাণ গাছ আছে, কয়টি গাছ আছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক কর্মচারীর সংখ্যা, গাছের সংখ্যা অথবা কোনো একটা প্রজেক্টে কি পরিমাণ কাগজ ব্যবহার করা হবে সেগুলোর সংখ্যা, এগুলো আসলে কে কতটুকু ধরে নেবে অথবা কার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে অথবা কত বিদ্যালয়ের প্রাঙ্গণে কতগুলো গাছ আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে আসলে প্রশ্নগুলোর উত্তর কেমন হবে। তো সেক্ষেত্রে সরাসরি কোনো উত্তর দেওয়া যাবে না, তবে কিভাবে উত্তরগুলো তৈরি করা যাবে তো সেক্ষেত্রে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে। তো গাইডলাইনের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এখানে দেওয়া আছে একটি বড় গাছ প্রতিদিন অক্সিজেন দেয় গড়ে 274 লিটার। এটা একটা তথ্য দেওয়া আছে। তারপর বলা আছে একটি ছোট গাছ প্রতিদিন অক্সিজেন দেয় গড়ে 0.12 লিটার। এখন একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে গড়ে 378 লিটার। একজন মানুষ প্রতিদিন গড়ে অক্সিজেন গ্রহণ করে 378 লিটার। একটি বড় গাছ অক্সিজেন দেয় প্রতিদিন 274 লিটার। একটি ছোট গাছ অক্সিজেন দেয় গড়ে 0.12 লিটার। আর একজন মানুষ প্রতিদিন গড়ে অক্সিজেন নেয় 378 লিটার। এখন দলগত কাজ একে কি আছে? এখানে বলছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। এখন আমরা একটা মাঝারি সাইজের একটা বিদ্যালয় যদি ধরি, যদি ধরে নিই যে বড় গাছ আছে, আমরা বড় গাছের সংখ্যা যদি 10টা ধরি এবং ছোট গাছের সংখ্যা যদি 20টা ধরি এবং আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী আমরা যদি ধরি যে 30 জন, ওই বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন 15 জন এবং কর্মচারী আছেন 5 জন। তো সেক্ষেত্রে শিক্ষক এবং কর্মচারী আছেন মোট 20 জন।
আর ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী আছে 30 জন, তাহলে মোট হলো 50 জন। এখন এই সংখ্যাগুলোকে আমরা লিখে একটা হিসেব করি। তো দলগত কাজ একে আমরা ধরে নিলাম বিদ্যালয় প্রাঙ্গণে বড় গাছ আছে আনুমানিক 10টি, ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থী 30 জন, বিদ্যালয়ের মোট শিক্ষক 15 জন এবং কর্মচারী 5 জন যদি থাকে, তাহলে মোট জনসংখ্যা হবে 30, 15, 5 = 50 জন। আচ্ছা, এবার তাহলে 1.1 থেকে 1.5 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তরে আসলে যেটা হবে যে বিদ্যালয়ে মোট যে গাছগুলো আমরা ধরেছি, যেমন 10টি বড় গাছ, তাহলে 10টি বড় গাছ মোট অক্সিজেন দেয় গড়ে, যেহেতু একটি গ্যাস 274 লিটার, তাহলে 274 × 10 = 2740 লিটার। ওকে, এটা একটা তথ্য পেলাম। এবার হচ্ছে মোট জনসংখ্যা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, বিদ্যালয়ের মোট শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা আমরা ধরেছি 50 জন। 50 জন কী পরিমাণ অক্সিজেন প্রতিদিন গ্রহণ করে গড়ে, সেটা আমরা দেখি যে আমার শাখায় সকলের জন্য বলতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, বিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা এবং মোট কর্মচারীর সংখ্যা, অর্থাৎ এই 50 জন, 50 জনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয়। যেহেতু একজনের 378 লিটার, তাহলে 50 জনের হবে 378 × 50 = 18,900 লিটার। এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের বড় গাছগুলো থেকে উৎপন্ন হয় প্রতিদিন, সেই পরিমাণ আর যেই পরিমাণ অক্সিজেন প্রতিদিন প্রয়োজন হয়, তো এগুলো সমান কিনা, বা যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হয় সেটা দিয়ে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটার প্রয়োজনটা মিটে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি মিটছে না, কারণ হচ্ছে অক্সিজেন উৎপাদন হচ্ছে 2740 লিটার, আর অক্সিজেন প্রয়োজন হচ্ছে 18,900 লিটার, প্রায় 16,000 লিটার বেশি প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি, এখানে প্রশ্ন করছে যে সেক্ষেত্রে আসলে কি করণীয়। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা যাবে না। যদি স্কুলের অবকাঠামো নির্মাণ করতে হয়, তো সেক্ষেত্রে গাছ না কেটে করা যায় কিনা সেই বিষয়টা ভাবতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণ কমাতে হবে। তো বায়ু দূষণ কমালে বায়ু বেশি পরিমাণ অক্সিজেন রিজার্ভ করে রাখতে পারবে, তো সেই ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ পরোক্ষভাবে বেড়ে যাবে। তো এই বিষয়গুলো করতে হবে। আচ্ছা, তারপর বলছে একক কাজ 1, যে তোমার পরিবারের সদস্যদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা তো জানি যে একজন মানুষের প্রতিদিন গড়ে অক্সিজেন প্রয়োজন হয় 378 লিটার। এখন পরিবারের সদস্য যত হবে তত দিয়ে গুণ করে ফেললেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এখন আমি যদি ধরি পরিবারের সদস্য যদি 4 জন হয়, তাহলে আমার পরিবারে